দেখি তো কতজন বলতে পারে আমি এই কেকটা কী কেক বানাতে চলেছি। এই কেকটা বানাতে আমার যে এত আনন্দ হয়েছে আর কি বলবো তোমাদের সাথে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফন্ড্যান্ট দিয়ে মারমেড বানাবো আর সুন্দর সুন্দর টপারগুলো বানাবো। তো ফাইনালি সেই দিনটি চলেই এসছে। প্রত্যেকটা টপার কিন্তু আমি কোনো মোল্ড দিয়ে বানাইনি, সবই কিন্তু আমি হাতে বানিয়েছি। দেখো কি কিউট লাগছে না মারমেডের মুখটা, আমার খুব পছন্দ হয়েছে। ফার্স্ট টাইম আমি বানালাম, কিন্তু এত সুন্দর আর কি বলবো। তো যাই হোক, দেখো একে একে আমি প্রত্যেকটা জিনিস বানিয়ে নিয়েছিলাম। তো কেমন করে বানাবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেকটা বানাতে আমার প্রায় 3 ঘন্টা তো টাইম লেগেইছে। তো একে একে আমি সব কটা যখন বসাচ্ছি, তোমরা এক একটা দেখলেই বুঝতে পারবে কত কিউট কিউট সুন্দর জিনিসগুলো আমি বানাতে পেরেছি। প্রত্যেকটা কিন্তু মোল্ড ছাড়া আমি হাতে বানিয়েছি। তো তোমরা দেখো, তো আমি একটা অক্টোপাস ছিল, দেখবি কত কিউট, আমার খুব ভালো লাগলো আর কি বলবো। মানে আমার এই কেকটা বিষয়ে বলতে, তোমাদের সাথে বলতেও আর আমার করতে এত আনন্দ লেগেছে যে কি বলবো। আমি তোমাদের সাথে আর কিছু বলতেও পারছি না, শেয়ার করতে পারছি না। তো বারবার একই কথা বেরিয়ে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, কেকটা কিন্তু 2.5 পাউন্ডের ছিল। তো ফার্স্টে ওপরে যে দুটো মারমেডের টেইল দেখছো, ওই টেইলে একটা কিন্তু একটু ছোটো সাইজ ছিল, তো দুটোই দেখি বড় সাইজ হয়ে গেছে। তো একটু অকওয়ার্ড লাগছে, বাট সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তারপর দেখো সব কটা টপার একে একে বসিয়ে আমি এই ব্রেড ক্রামস মানে আর কি বিস্কুট আর একটু নাট ক্রামস দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর দেখো পাল বসিয়ে দিয়েছি। আর এই হলো ফাইনাল লুকটা। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটার কমেন্টের সবার কাছে যেন আমি পাই, সেই আশাই যেন আমি রাখি। তো দেখো তোমরা কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।